আমার কাছে মনে হচ্ছে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রীর সফরটি এটি একটি গতানুগতিক সফর। এটা দরকার ছিল মুখ রক্ষা করার জন্য। 4 মাস হয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কোনো দেশ থেকে আহ্বান এলো না, কেউ ডাকলো না, কোনো বিদেশি রাষ্ট্র নিয়ে কথা ঠিক নেই। ইন্ডিয়া একদম শপথ নেওয়ার পরপরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে, চিঠি দিয়ে মালয়েশিয়া থেকে, চীন থেকে আমন্ত্রণ এসেছে, মানে টেলিফোন করে ওনাকে সস্ত্রীক সেখানে যেতে বলেছে। এটা মালয়েশিয়াটা না, ইন্ডিয়াতে না, ইন্ডিয়াটা চিঠিও দিয়েছে। ওই তো চিঠিও দিয়েছে, সস্ত্রীক মোদী সাহেব যেতে বলেছেন, কিন্তু পরবর্তীতে সেই রিলেশনটা ওই পর্যায়ে আসেনি। হয়তো ইন্ডিয়ার পক্ষ থেকে দাদাগিরি ছিল, হয়তো বাংলাদেশের পক্ষ থেকে ওভাবে মানে যাকে বলা হয় যে মাত্রায় তারা ইন্ডিয়ার সাথে রিলেশন করতে চাচ্ছিল সেটা হয়নি। ফলে কি হলো যে সেই যাত্রাটা ঠেকে যায়। অন্যদিকে সাধারণত আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের যেমন সাবেক যিনি তত্ত্বাবধায়ক প্রধান ছিলেন, ইন্টারিম প্রধান ছিলেন, উনি তো 16 মাসে 17টা বিদেশ সফর করেছেন। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীরা বিরাট একটা বহর নিয়ে প্রতি মাসে বিদেশে যাবেন। তো সেই এরকম একটা রাজা উজির খেলা হবে এবং এটা আমরা দেখব। বিদেশ থেকে এসে তিনি বিরাট একটা সংবাদ সম্মেলন করবেন। তারপর সে সাংবাদিকরা সেখানে গিয়ে অনুগত সাংবাদিকরা নানা রকম মধুর মধুর প্রশ্ন করবে, আমরা সেগুলো শুনবো এবং আমাদের কান ঝালাপালা হয়ে যাবে। তো এই দিক থেকে যেটা হচ্ছে গত 4 মাসের মধ্যেই প্রথম তিনি গেলেন। এই 4 মাস আমরা 4টি মানে অতীতের রেকর্ড যদি আমরা দেখতাম তাহলে অন্তত 4টি সফর আমরা আশা করেছিলাম। এনি হয়, এমনকি ভুটানও যেতে পারতেন, শ্রীলঙ্কাতে যেতে পারতেন, সম্মেলন, হাতি সম্মেলন, হ্যাঁ, যেখানে ইঁদুর সম্মেলন হতে পারে। এক জায়গাতে গেলেন এবং যে আমি দেখে আসছি ইঁদুর, এমন ইঁদুর, গোল গোল চোখ, ওরকম ইঁদুর আমি জীবনে দেখিনি। সাংবাদিকরা বলেন কি স্যার ইঁদুর আবার এরকম হয় নাকি, আহা ওরকম চোখ যদি আমাদের থাকতো। তা আমরা আসলে এইরকম জিনিস দেখতে খুব অভ্যস্ত। তো সেখানে তিনি মালয়েশিয়ার সফরে গেছেন। আমার কাছে ঘটনা যাই হোক না কেন, উনি যে গেছেন আমাদের চোখ কান এখন উদ্গ্রীব হয়ে আছে যে উনি আসার পরে কি বলেন। আর উনাকে খুশি করার জন্য এখন যে সকল বিএনপি মাইন্ডেড সাংবাদিক যারা তৈরি হয়েছেন, অফকোর্স যারা তৈরি হয়েছেন তারা বেটার দেন আওয়ামী লীগ জমানার আসছে, তারা অনেক মানে চৌকস, অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী। তো তারা কি প্রশ্ন করেন এটা একটা ইস্যু। সেটা তো নির্ভর করবে প্রধানমন্ত্রী যদি ওই রকম প্রেস কনফারেন্স করেন তাহলে নাও করতে পারেন তিনি, না করলে আবার আমাদের সমস্যা হয়ে যাবে। বললাম তো আমরা তো যে বললাম যে আমাদের একটা মন মানসিকতা দাঁড়িয়ে গেছে যে প্রধানমন্ত্রী কেন যাচ্ছে না, সংবাদ সম্মেলন করছে না, এইভাবে। অর্থাৎ তিনি যে সাধারণভাবে চালচলন করছেন, যা কিছু করছেন, আমরা এগুলো হজম করতে পারছি না। প্রধানমন্ত্রীর খাবার দাবার মানে কি পোলাও কুরমা, কালিয়া কোপ্তা, অনেক কিছু, সিনিডাইকে নিয়ে ডিম ভর্তা, ডিম ভাজি খাওয়ান, এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয় যে এরকম হওয়া উচিত না। শাহী খাবার কি এরকম হয় নাকি? তা আমরা কি বুগান্ডাতে আছি নাকি? আমরা এখন মানে আমেরিকার কাছাকাছি চলে গেছি, শ্রীলঙ্কার কাছে পার হয়ে গেছি। তো কাজে আমাদের শাহী খাবার দাবার হবে অনেক অনেক ভালো, হোয়াইট হাউসের খাবারের মতো হবে। এনিওয়ে, তো সেই ক্ষেত্রে উনি আসার পরে আমরা বলতে পারবো যে আসলে কেন গিয়েছিলেন মালয়েশিয়াতে, আর মালয়েশিয়া থেকে ওনার বক্তব্য শোনার পর জানা যাবে আমরা কী কী পেলাম। কার্যত যেহেতু আমি ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে আছি, মালয়েশিয়ার সঙ্গে শ্রম বাজার ছাড়া আসলে আমাদের আসলে তেমন কিছু নেই। আমাদের ইম্পোর্ট খুব অল্প মালয়েশিয়া থেকে, এখন এক্সপোর্ট আরও অল্প। আর মালয়েশিয়া এখন এই মুহূর্তে যে কান্ট্রি হিসেবে তারাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের দেশে পিপিপির আন্ডারে বিভিন্ন দেশ থেকে তারা ইনভেস্টমেন্ট এখনও দে আর রিকোয়ারিং। কিন্তু মালয়েশিয়ান কোনো এন্টারপ্রাইজ দেশের বাইরে গিয়ে বড় কিনে ইনভেস্টমেন্ট করে এরকম আপাতত আমার জানা নেই। এখন মালয়েশিয়ার যে শ্রমবাজারটা, সেই শ্রমবাজারটা বাংলাদেশে যে সিন্ডিকেটের কবলে পড়েছিল আওয়ামী লীগ জমানাতে, আবার ইনুস জমানাতে আরেকটা বড় সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল। আবার এই জমানাতে গত 4 মাসে কিন্তু আলটিমেটলি একটা সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে। ফলে এই সিন্ডিকেটকে ওভারকাম করে মালয়েশিয়ার শ্রম বাজার খোলা, আবার সেই দেশের সরকারের যে টার্মস কন্ডিশন ফিল আপ করে এই সফরের মাধ্যমে সেটিকে একটা মিনিমাইজ করা, এটা যদি প্রধানমন্ত্রী করতে পারেন আমি মনে করি এটা একটা বিস্ময়কর সফলতা হবে শ্রম বাজারটা। বিকজ আপনি চিন্তা করেন যেটা সো প্রফিটেবল, লাভজনক, যে স্বয়ং মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে চলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই বাজারটাকে টার্গেট করে একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়ে গেছেন। সো ইটস নট এ ম্যাটার অফ জোক, অনেক বড় ব্যাপার যে স্বয়ং মানে ডক্টর ইউনূসের ম্যান পাওয়ার লাইসেন্স আছে। তো যতক্ষণ পর্যন্ত আনোয়ার ইব্রাহিম আছেন, যতক্ষণ পর্যন্ত ইউনূস আছেন, ফলে সেখানে তো ম্যান পাওয়ারের ব্যবসা শুরু হলে তাকে একটা শেয়ার দিতেই হবে। তো এগুলি নিয়ে অনেক জটিলতা আছে। কিন্তু আমি যেটা নিয়ে চিন্তা করছি, যেটা আমাদের ভাই মঈন ফিরোজী সাহেব বললেন যে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি ভালো হলে ভালো,
কিন্তু যদি মন্দ হয়ে যায় তাহলে ওটা সম্ভবত আমরা হজম করতে পারবো না, দেশ হিসেবেও পারবো না। মানে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া না, ওখান থেকে যদি সফরের ফলাফল, ফলাফলটা, মূল ব্যাপার হলো আমি যতটুকু জেনেছি, পড়েছি এবং গত কয়েক বছর যাবৎ দেখছি, চীনের সার্বিকভাবে তারা পলিটিক্যালি কোনো দেশের সঙ্গে ওইভাবে ইনভলভ হয় না। এক্সক্লুসিভলি তারা দুটো রাষ্ট্রের সঙ্গে হয়েছে। এক নম্বর হলো মায়ানমার এবং দ্বিতীয় হলো সেখানে নেপাল নেপালে ওঠানামার মধ্যে আছে। হ্যাঁ, নেপালের ইসের মধ্যে আছে। আর নর্থ কোরিয়ার সাথে তাদের হলো একটা স্ট্র্যাটেজিক, যেটাকে বলা হয় কৌশলগত পার্টনারশিপ, এখানে মানে একে অপরের জন্য জীবন দিয়ে দেবে। তো সেখানে বাংলাদেশের সাথে যেহেতু মায়ানমারের একটা বিরাট সমস্যা, মায়ানমারকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের সঙ্গে আমেরিকা জড়িত, সেই যুদ্ধের সঙ্গে ভারত জড়িত, বাংলাদেশ জড়িত। মনস্তাত্ত্বিক যুদ্ধ বলা ভালো, নাহলে কনফিউজ হবে। না, মনস্তাত্ত্বিক যুদ্ধ কি, মানে বাংলাদেশের যড়িত নয় কেন? বাংলাদেশ 12 লক্ষ লোক, 15 লক্ষ লোক বাংলাদেশে চলে আসছে। এখানে বাংলাদেশের ভিতরে ওদের হাজার হাজার লাখ লাখ অস্ত্র সেই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে পুরা চুরা কারবারি হচ্ছে। ফলে এটা বাংলাদেশের যুদ্ধের চেয়ে তো একটা কঠিন একটা অবস্থা। ফলে এটা নিয়ে চীনের একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে, ভারতেরও সমস্যা আছে। এবং ওখানে রোহিঙ্গার সমস্যা কেবলমাত্র যে বাংলাদেশকে ভোগাচ্ছে তা না, ভারতের মণিপুরকে ভোগাচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র থাইল্যান্ডকে ভোগাচ্ছে, আমাদেরকে ভোগাচ্ছে, চীনকে ভোগাচ্ছে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর হলো যে এই সময়টাতে বাংলাদেশে ভারতের মানে সীমান্তে উত্তেজনা, আওয়ামী লীগকে নিয়ে জটিলতা, এবং এখানে ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলো হ্যান্ডেল করতে চাচ্ছে, সেই হ্যান্ডেল করার জন্য ওদের মিডিয়াগুলো, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক, দিল্লি কেন্দ্রিক যে সকল উস্কানি দিচ্ছে, কথাবার্তা বলছে, এগুলো বাংলাদেশে বসে আমরা শুনতেও পারছি না, বলতেও পারছি না। কিন্তু এটা এতটা অ্যালার্মিং যে কোনো প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তের পাশাপাশি ছোট বড় রাষ্ট্র, এটা ভারত বাংলাদেশের মতো রাষ্ট্রে এইরকম উত্তেজনা, এরকম কথাবার্তা, এরকম বিদ্বেষ, এরকম ঘৃণা এই মুহূর্তে অন্য কোনো সীমান্তে চলছে না। এমনকি ধরেন ইরানের সাথেও, ইরানের সাথে কাতারেরও কিন্তু এরকম যাকে বলে উত্তেজনাকর কথাবার্তা চলছে না, যুদ্ধ হচ্ছে। কিন্তু তারপরে সেখানে এটা যাকে বলা সীমান্ত বন্ধ হয়নি। কিন্তু আপনি ইভেন লেবানন এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত কিন্তু বন্ধ হয়নি, এখন পর্যন্ত সীমান্ত বন্ধ হয়নি, এখানে যুদ্ধ চলছে। কিন্তু আমাদের এই দেশের সীমান্ত বলতে গেলে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে পুশিনের মতো ঘটনা ঘটেছে। তো সেই অবস্থাতে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন। আমি চীনের সাথে একটা কৌশলগত সম্পর্কের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আশাবাদী। আওয়ামী লীগ জমানাতে আমি চাইতাম যে ভারতের কাছ থেকে কিছুটা হলে বের হয়ে এসে যদি চীনের সঙ্গে একটা কৌশলগত পার্টনারশিপ করা যায়। এবং এখানে আওয়ামী লীগ সরকার তো চীনের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না, খুবই ভালো সম্পর্ক ছিল। এটা হলো আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল, ভারতকে আমরা কথা বলেছি বেশি, কিন্তু সম্পর্ক একই রকম। একটা হলো পলিটিক্যালি ঘনিষ্ঠতা ছিল, আর একটা অর্থনৈতিকভাবে ছিল। এবং পলিটিক্যালি বললে ভুল হবে না, কারণ এক একটা ইলেকশনের পরে ইন্ডিয়া এবং ভারতকে দেখেছি আমরা কম্পিটিশন করতে, কে আগে অভিনন্দন জানাবে। এটা নিয়ে তো আমরা দেখেছি সোনার নৌকা বানিয়ে চায়না। ওটা মানে ওকে যদি এখন বলতে যান তো বললে এখন আমাকে বলবে যে আওয়ামী লীগের দালাল। মানে এটাকে আপনি যদি বলতে, তাহলে এটা শেখ হাসিনার একটা সফলতা, এটা বলতেই হবে যে কোনো মানে ওই সরকারের। আমি চাই যে শেখ হাসিনা যে সফলতাটা দেখেছেন সেই জমানাতে, তারেক রহমান সাহেব তার এই সফরের মাধ্যমে তার সাথে ভালো সফলতা দেখান। মানে উনি যেভাবে চায়নাকে হ্যান্ডেল করেছেন, আমি চাই যে তার সাথে আরও ভালো সফলতা দেখান। কিন্তু সবার শেষে যেটা বলি, চায়না থেকে খালি হাতে ফিরে আসার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। কাজেই উনি যে চায়নাতে যাচ্ছেন, সেখানে ওনাকে কিছু নিয়ে আসতে হবে।